জয় যিশু। ফিলিপিও 1:21 পোলের চিঠি, এটা 1:21 আমরা দেখতে পাই। সাধু পোল তিনি ফিলিপিওকে তিনি চিঠি লিখছেন, আর সেখানে তিনি বলছেন, কারণ আমার পক্ষে জীবন হলো খ্রিস্ট এবং মরণ হলো লাভ। সাধু পোল তিনি ফিলিপিওদের এ ধরনের চিঠি কেন লিখছেন বা তিনি কেন বলছেন খ্রিস্টতে বেঁচে থাকাই হচ্ছে আমার লাভ, নাহলে মরে যাওয়াটাই হচ্ছে, যদি আমি বেঁচে থাকবো তাহলে খ্রিস্টের জন্যই বেঁচে থাকবো, নাহলে আমি মরে যাই, এটা হচ্ছে লাভ। সাধু পোল তিনি তার জীবনে তিনি একটা বড় পোস্টে কাজ করতেন, অনেক মোটা বেতন ছিল তার, কিন্তু তিনি যখন সত্য ঈশ্বর অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে তিনি যখন জানতে পারলেন, তিনি তার কাজকে ছেড়ে দিয়ে তিনি প্রভুর কাজ করলেন। কেন? কারণ আমার প্রিয়, আজ আমরা জগতে সকলেই জীবনযাপন করছি, কিন্তু যারা আজ আমরা ঈশ্বরকে জেনে জীবনযাপন করছি, সেই জীবন কিন্তু একটা আলাদা, সেই চিন্তা একটা আলাদা, সেই পরিশ্রম কিন্তু একটা আলাদা। আর যারা আমরা কিন্তু সত্য ঈশ্বরকে না জেনে জীবনযাপন করছি, তাদের পরিশ্রম একটা আলাদা, তাদের চিন্তাধারা কিন্তু একটা আলাদা। যেমন আগেতে যখন আমরা প্রভুকে জানতাম না, তখন কিন্তু আমাদের যে পরিশ্রম বা চিন্তাধারা অন্যরকমের ছিল, কিন্তু এখন যখন আমরা প্রভুকে জেনেছি, আমাদের চিন্তাধারা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। কারণ প্রভুতে আমরা যতজন আজকে পরিশ্রম করছি, আমরা কিন্তু এভাবে আমরা পরিশ্রম করি না বা এভাবে অর্থের পেছনে আমরা ছুটি না যে আমাকে অনেক কিছু এই জগতের মধ্যে করতে হবে। কেন ছুটি না বা কেন করি না? কারণ আমরা জেনে গেছি যে মানুষের জীবনের এখানে কোনো ঠিক ঠিকানা নেই। মানুষ আজ আছে তো কাল নেই। আমাদের করে কিন্তু এই চেতনা সবসময়, এই চেতনাটা আমাদের মধ্যে আছে কি আজকে আছি তো কালকে নেই। অর্থাৎ যতই আমি পরিশ্রম করে আমি যা কিছু এই জগতের মধ্যে করি না কেন, সেটা কিন্তু একদিন মাটিতে মিশে যাবে। সেটা কিন্তু একদিন কি হবে? মাটিতে মিশে যাবে। অর্থাৎ তাহলে যে জিনিস আমি যে পরিশ্রম করে যেটা মাটিতে মিশে যাবে, সেটাকে রেখে তো আমার সেটার পেছনে খেটে বা সময় বরবাদ করে তো আমার কোনো লাভ নেই। এই জন্যই আমরা যখন প্রভুতে এই বিষয়গুলো জেনে যাই, তখন আমাদের পরিশ্রম বা এই সমস্ত বিষয়ের দিকে আমাদের অতটা মন থাকে না। হ্যাঁ, তা আমার প্রচার মানে এটা নয় যে আপনি পরিশ্রম করবেন না, আপনি টাকা জমা করবেন না, কিন্তু যতটা আমাদের পরিমাণ প্রয়োজন আমরা ঠিক ততটাই করব। ওভার করার জন্য বা বেশি বেশি করার জন্য আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। তো এই জন্যই সাধু পোল এই বিষয়টা কিন্তু তিনি জেনে গিয়েছিলেন যে একটা মানুষ তার সে যে পরিশ্রম করে তার সমস্ত কিছুকে ঠিকঠাক রাখতে পারবে বা থাকবে যদি সেতে আত্মাতে সে যদি করে বা আত্মাতে সে যদি চলে বা প্রভুর সঙ্গে সে যদি চলে, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে। আর যদি সে ঈশ্বরকে ছেড়ে দিয়ে সে যদি শরীরের অনুসারে যদি জীবনযাপন করে, তাহলে কিন্তু তার জীবনের সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক থাকবে না। তাই সাধু পোল যখন এই বিষয়টা তিনি জেনে যান যে শরীরের জন্য শুধু পরিশ্রম করা, শুধু শরীরের জন্য পরিশ্রম করা আর শরীরের জন্য পরিশ্রম করে এগিয়ে যাওয়া, এতে কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই। কারণ ঈশ্বর যে শাস্তি, ঈশ্বর যে একটা যে মৃত্যু তিনি রেখেছেন, যেটা দ্বিতীয় মৃত্যু বলা হয়, শরীরের কর্মের দ্বারা কিন্তু এই দ্বিতীয় মৃত্যু থেকে আমি কিন্তু বাঁচতে পারবো না। অর্থাৎ আমাকে আত্মার কর্ম করতে হবে, আমাকে সেই আত্মার কর্ম সেগুলো করতে হবে যেগুলো ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি আমার জীবন থেকে চাইছেন। তাই সাধু পোল তিনি সেই সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি সেই রাজার কাছে যিনি কর্মচারী ছিলেন, সেখান থেকে তিনি ছেড়ে দিয়ে সেই পদ থেকে তিনি সরে গিয়ে তিনি ঈশ্বরের কর্মকে নিজের জীবনে বেছে নিলেন। কারণ তিনি জেনে গিয়েছিলেন যে ঈশ্বরের কর্ম করে জীবনযাপন করাটাই মানুষের জীবনে হচ্ছে প্রথম কর্তব্য। কারণ মানুষ সবচেয়ে বেশি সেফটি, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি সুরক্ষিত এবং শান্তিতে থাকতে পারবে যদি মানুষ ঈশ্বরের বাক্যের অনুসারে নিজের জীবনকে নিয়ে যায়,
বা ঈশ্বরের ছাঁচাইয়ের মধ্যে নিজেকে রেখে দেয়া, তাহলে সেই ব্যক্তি কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারবে। হালেলুয়া। আর মানুষ যদি শুধু শরীরের ইচ্ছাতে যদি সে করে, ঈশ্বর থেকে সরে যাওয়া, ঈশ্বর থেকে আলাদা হওয়া, ঈশ্বরের এগেন্সে দাঁড়ানো, ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি আমি কোনো কিছু করি, তাহলে কিন্তু আমি মৃত্যু ছাড়া, দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, নরকের মৃত্যু ছাড়া আমি কিন্তু আর কোনো ফল পাচ্ছি না। সাধু পৌল এটা কিন্তু তিনি ভালোভাবে জেনেছিলেন। আর বাইবেলের মধ্যে এই সাধু পৌলই ছিলেন যিনি এই বাইবেলের মধ্যে তিনি 14টা বই তিনি লিখেছেন। যে সাধু পৌল যখন আগে তিনি প্রভুকে জানতেন না, তার জীবনকে যদি আমরা দেখব, অনেক ভয়ঙ্কর তার লাইফ ছিল। তিনি এমন যা কিছু করেছেন তিনি, মানে সে কি বলবো, যেমন তিনি খ্রিস্টের লোকদের করে তিনি মারতেন, অত্যাচার করতেন, তিনি দেখে সহ্য করতে পারতেন না। কারণ তিনি খ্রিস্টের সমাজের সম্বন্ধে, খ্রিস্টদের লোকেদের ঈশ্বরের সম্বন্ধে তার কাছে কোনো জ্ঞান ছিল না, তার কাছে কোনো নলেজ ছিল না। যখন তিনি প্রভু যিশুর সম্বন্ধে তিনি জানলেন বা বুঝলেন, তখন তিনি তার হৃদয় তার পরিবর্তন হয়। যখন ঈশ্বর লোককে একসময় কি হয়েছিল, ঈশ্বর লোককে উনি মারার জন্য তিনি দশমিক শহরে তিনি একটা রাজার কাছে পারমিশন নিতে যাচ্ছিলেন। আর সেই সময় প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তাকে দর্শন দিয়েছিলেন, আর তিনি তাকে অন্ধ করে দিয়েছিলেন 3 দিন 3 রাত। আবার খ্রিস্টের শিষ্যের দ্বারা, প্রার্থনার দ্বারা তিনি ফের দেখতে পায়, আর তার হৃদয় পরিবর্তন হয়, তার মন পরিবর্তন হয়, আর সে আবার সে প্রভু যিশুর কাজেতে তিনি যোগদান দেন। তো সাধু পৌল তিনি ভালো করে তিনি জেনে গিয়েছিলেন যে শরীরের কর্ম করলে আমার কি লাভ, আর আত্মার কর্ম করলে কি লাভ। ঈশ্বরের কাছ থেকে যদি আমি সরে গিয়ে জীবনযাপন করি, তাহলে আমার জীবনে কত বড় ক্ষতি হতে পারে, আমার কত বড় ক্ষতি হতে পারে। সাধু পৌল কিন্তু এই বিষয়টা ভালোভাবে জেনে গিয়েছিলেন। আর তিনি এটাও জেনে গেছিলেন যে যদি আমি ঈশ্বরকে নিয়ে জীবনযাপন করি, আমার জীবনে কত লাভ, কত বড়, এটাও কিন্তু তিনি জেনে গিয়েছিলেন। এই জন্যই সাধু পৌল তিনি এখানে ফিলিপিও 1:21 বলছেন, আমার জীবিত থাকা হলো খ্রিস্ট প্রভু যিশু, আর না হলে মৃতটাকে আমি লাভ মনে করি। কারণ এই জগতে যদি আমি অনেক বছর বেঁচে থাকি, অনেক সম্পদ যদি আমার কাছে থাকে, অনেক অর্থ যদি আমার কাছে থাকে, আমি অনেক ধনী ব্যক্তি যদি হই, আর আমি যদি আমার প্রাণকে হারাই, যেমন বাইবেলে লেখা আছে যে মানুষ যদি জগৎকে প্রাপ্ত করে আর নিজের প্রাণকে হারায়, তাতে তার কি লাভ? কোনো লাভ নেই। যদি আজ এই জগৎটা মনে করুন যে কিছুক্ষণের জন্য, যদি আপনি কয়েক সেকেন্ডে মনে করুন এই জগতের মালিক আপনি, আর নিজের প্রাণকে বাঁচাতে পারছেন না, তো কি লাভ? কোনো লাভ নেই, কোনো লাভ নেই যদি আমরা আমাদের প্রাণকে না বাঁচাতে পারি। কারণ এই প্রাণ হচ্ছে অনেক মূল্যবান, এই প্রাণ হচ্ছে অনেক মূল্যবান। তাই সাধু পৌল তিনি জেনে গিয়েছিলেন, আমি যদি বাঁচতে চাই, আমাকে বাঁচাতে চাই, তাহলে আমাকে ঈশ্বরের পথকে বেছে নিতে হবে, ঈশ্বরকে বেছে নিতে হবে। কারণ ঈশ্বর ছাড়া আমি নিজেকে বাঁচাতে পারি না, আমি ঠিক থাকতে পারি না। হালেলুয়া। তাই তিনি সাধু পৌল এই জন্যই তিনি সাধু পৌল বলছেন কি বেঁচে থাকা হচ্ছে আমার খ্রিস্ট প্রভু যিশু, আর না হলে আমি মরে যাই, সেটা হচ্ছে আমার জীবনের লাভ। যদি আমি প্রভুতে আমি চলছি না, আমি প্রভুকে ছেড়ে দিয়েছি, আমি জাগতিকভাবে চলছি, তাহলে আমার কোনো লাভ নেই। হতে পারে কি জগতের মধ্যে আজ আমরা চাকরি করছি, আমরা ব্যবসা করছি, সবকিছু ঠিক আছে, আমরা করব, যেন এগুলো করার পথে আমরা যেন ঈশ্বরকে যেন আমরা না ভুলে যাই, যিনি আমাদের করে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং উনি একটা কাজ আমাদের করে দিয়েছেন, একটা ইচ্ছা তার আছে, সেটাকে যাতে আমরা পূরণ করার জন্য আমরা চেষ্টা করি, যাতে আমরা সেই দ্বিতীয় মৃত্যু যাতে আমাদেরকে ঘিরে না নেয়, সে নরকের যন্ত্রণা যাতে ঘিরে না নেয়। দেখা গেল জগতে অনেক সুন্দর জীবনযাপন করছি, শরীরে অনেক সুন্দর খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সবকিছু করছি, টাকা উপার্জন করছি, ব্যবসা করছি, কিন্তু আমি আমার প্রাণকে হারিয়ে ফেলছি, তাতে কি লাভ? কোনো লাভ নেই। এই জন্য প্রভু পৌল বলছেন, জীবিত থাকা খ্রিস্ট প্রভু, নালে মরে যাওয়াটাই আমার জীবনের লাভ। হালেলুয়া।